যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে কি বলেছে দেখো, যে 6 কেজি ওয়েটের একটা বস্তুকে 20 সেন্টিমিটার দীর্ঘ একটি হালকা সুতার সাহায্যে একটি নির্দিষ্ট বিন্দুতে আবদ্ধ করা আছে। এখন কি বলেছে, এর উপর ভূমিতলের সমান্তরাল এফ মানের বলের ক্রিয়ার ফলে তার নির্দিষ্ট বিন্দু দিয়ে অঙ্কিত খাড়া রেখা থেকে 16 সেন্টিমিটার দূরে স্থির অবস্থায় আছে। প্রথমে কিন্তু কোয়েশ্চেনটা পড়ে তোমাকে সিনারিওটা কল্পনা করতে হবে যে এখানে আসলে কি বলেছে, কোথা থেকে সুতা ঝুলানো, বস্তুটা কোথায় এবং বস্তুটা কোন বরাবর ফোর্স দিয়ে বস্তুটাকে কোথায় নেওয়া হয়েছে, এই জিনিসগুলো আসলে বুঝতে হবে। দেখো মানে ব্যাপারটা হচ্ছে এরকম, আমি যদি চিন্তা করি যে এইখান থেকে এই বরাবর 6 কেজি ওয়েটের একটা বস্তু, বিন্দু বস্তু ধরছি, 6 কেজি ওয়েটের বস্তুটা আসলে এইটা, এই বরাবর কিন্তু ফোর্সের ডিরেকশন, এটাকে আবার বস্তুর কোনো অংশ ভেবো না, আমরা জাস্ট এই ফোর্সটা যেমন নিচের দিকে দিচ্ছে সেটা দেখানোর জন্য আমি এই রেখাটা দিয়ে একে বুঝিয়েছি যে 6 কেজি ওয়েট নিচের দিকে কাজ করছে। আর এইটা হচ্ছে আনুভূমিক এফ বল। খেয়াল করো বন্ধুরা, এফ বল দিয়ে আমি বস্তুটাকে টেনে নিয়ে এসেছি। আচ্ছা, প্রাইমারিলি বস্তুটা কোথায় ছিল, মনে করো এটা একটা দেয়াল, এখান থেকে যদি আমি একটা সুতা ঝুলিয়ে দিই, এই সাপোর্টিং এই পয়েন্টটা থেকে যদি সুতাটা আমার দেয়াল বরাবর ঝোলে, তাহলে এরকম করে বস্তুটা ঝুলতে থাকবে আর কি। প্রথমত এভাবে ঝোলার কথা ছিল, তা আমি কি করেছি, আনুভূমিক এফ বলের মাধ্যমে এই বস্তুটাকে এইভাবে টেনে নিয়ে এসেছি। তাহলে বুঝতেই পারছো যে আনুভূমিক এফ বল দিয়ে যদি টানতে থাকি তাহলে একসময় সিনারিওটা হবে এরকম, যে বস্তুটা এরকম একটা দূরত্বে ডিস্টেন্সে চলে আসবে, এবং বুঝতেই পারছো যে এটাকে কেন্দ্র করে যদি আমি এই ব্যাসার্ধের একটা বৃত্ত আঁকি, এই বরাবর সরণ হতে থাকবে। এবং তোমাকে একটা সার্টেইন একটা ডিস্টেন্স বলে দিয়েছে এখানে, খেয়াল করো যে এফ মানের বলের ক্রিয়াটা খাড়া রেখা থেকে কত সেন্টিমিটার দূরে, 16 সেন্টিমিটার দূরে। মনে রাখবে বন্ধুরা, 16 সেন্টিমিটার আসলে কি, এই লম্ব ডিস্টেন্সটা যে এই বিন্দু এই খাড়া দেয়াল থেকে 16 সেন্টিমিটার দূরে সরে গিয়েছে। তা আশা করি তুমি চিত্রটার যে ইনফরমেশনগুলো দিতে চেয়েছে সেগুলো এখন বুঝতে পেরেছো। তাহলে আমি যদি তোমাকে দেখাই যে এই দৈর্ঘ্যটা, এটা হচ্ছে আমার সুতাটা, বুঝতে পেরেছো, এই যে লাল সুতাটা এখানে ছিল সেটা এই বরাবর চলে এসেছে, সো এটা হচ্ছে আমার 20। আর আমার খাড়া এই দেয়াল থেকে এই পর্যন্ত যে দূরত্বটা, এই দূরত্ব বেসিক্যালি তোমাকে বলা হচ্ছে 16। তাহলে আমাকে দেয়া নাই কোন দূরত্বটা, এই দূরত্বটা। খেয়াল করো বন্ধুরা, এখানে যেহেতু এটা একটা সমকোণী ত্রিভুজ, তাহলে কিন্তু আমি খুব মানে অনায়াসে পিথাগোরাস অ্যাপ্লাই করলে এই বাহুটা বের করে ফেলতে পারি। এটা পিথাগোরিয়ান ট্রিপল, তোমরা দেখলেই বুঝবে যে কত হবে বলো তো। এটা আসলে কিভাবে বের হলো, √20² - 16², সেই ভ্যালুটাই আসলে আমার কত আসবে বলো তো, 12। তার মানে এই লেন্থটুকু 12, এই লেন্থটুকু 20, এই লেন্থটুকু 16। এবং এবারে এসো ফোর্সটা কিভাবে ইকুইলিব্রিয়াম তৈরি করেছে এই জিনিসটা আমরা বোঝার চেষ্টা করি। এখানে আসলে বেসিক্যালি তিনটা ফোর্স কাজ করছে। একটা ফোর্স এফ সরাসরি আমার আনুভূমিক এই বরাবর আমি প্রয়োগ করেছি, আর ডাব্লিউ যেটা ওজনটা আসলে কত, 6 কেজি ওয়েট। আচ্ছা, আমরা ডাব্লিউ দ্বারা চিহ্নিত করছি, সেটার মান হচ্ছে 6 কেজি ওয়েট, সেটা সরাসরি নিচের দিকে। এবং এখানে আরেকটি ফোর্স কাজ করছে, তৃতীয় ফোর্সটি কি বলতো, সুতার টান। সুতার টান সর্বদা কোন দিকে কাজ করে, এই ব্যাপারে নিশ্চয়ই এখন আর কোনো কনফিউশন থাকার কথা না। ঝুলন বিন্দুটা এখানে এটা, তো সুতার টানটা কাজ করবে হচ্ছে এই বরাবর আমার মনে করো সুতার টান টি কাজ করছে। তাহলে পরে এইখানে একটা ভারসাম্য তৈরি করেছে তিনটা ফোর্স মিলে। তাহলে আমরা এখানে ভারসাম্যটা সলভ করার চেষ্টা করব, যে কোনো একটা থিওরেম দিয়ে করা যাবে। ভারসাম্যের শর্ত অ্যাপ্লাই করে করতে পারি, লামির উপপাদ্য অ্যাপ্লাই করে করতে পারি, অথবা কি করে করতে পারি বলতো, বল ত্রিভুজের বিপরীত সূত্র দিয়ে। তাহলে আমি তোমাকে একটা প্রায়োরিটি লিস্ট কিছুক্ষণ আগে আলোচনা করেছিলাম, যে আমরা বেসিক্যালি অঙ্কের শুরুতে চেষ্টা করব কোন থিওরেমটা দিয়ে আগাতে, যেটা আমাকে সর্বাধিক গাণিতিক সুবিধা দিবে, সেটা হচ্ছে বল ত্রিভুজের বিপরীত সূত্র। এখন এটা তোমার জন্য আসলে ফার্স্ট অ্যাপ্লিকেশন, বল ত্রিভুজের বিপরীত সূত্র এখন আমরা প্রয়োগ করিনি, লামি অলরেডি প্রয়োগ করে ফেলেছি। তো বল ত্রিভুজের বিপরীত সূত্রটা প্রয়োগ করার জন্য আসলে কি করতে হয় সেটা একটু ভালো করে বোঝার চেষ্টা করো। আমাকে যেটা করতে হবে, বল ত্রিভুজের বিপরীত সূত্র প্রয়োগ করার জন্য আগে বল ত্রিভুজটা খুঁজে বের করতে হবে। এখন বন্ধুরা মনে করে দেখো, আমরা থিওরিতে আলোচনা করেছিলাম বল ত্রিভুজটা আসলে কোনটা, আমি সেটা একটুখানি এখানে আবার ছোট্ট করে আলোচনা করে নেই। মনে করো একটা ফোর্স পি, একটা ফোর্স কিউ, একটা ফোর্স আর, সাপোজ তিনটা ফোর্স আছে একটা সিস্টেমে, যারা কিনা এখানে ইকুইলিব্রিয়াম তৈরি করলো। তাহলে এখানে আসলে বল ত্রিভুজটা কোনটা, আমরা যদি এমন কোনো একটা ত্রিভুজ এখানে খুঁজে পাই যে ত্রিভুজের তিনটা বাহু হবে, এই তিনটা ফোর্সের যে ক্রিয়ারেখা তাদের সমান্তরাল, তাহলে সেই ত্রিভুজটাকে, যেমন এখানে তুমি বুঝতে পারছো বন্ধুরা, এখানে আমি কার সাথে অ্যানালজিগুলো খুঁজে পাচ্ছি, যে এই ফোর্সটার সমান্তরাল হচ্ছে ত্রিভুজের এই বাহুটা, এই ফোর্সটার সমান্তরাল হচ্ছে ত্রিভুজের এই বাহুটা, আর এই ফোর্সটার সমান্তরাল হচ্ছে ত্রিভুজের এই বাহুটা। এবং মনে করো এই এবিসি ট্রায়াঙ্গেল বরাবর এই ফোর্সগুলোকে সেট করা হলো, যে পি কে আমি এই বরাবর সেট করতে পারলাম, মানে দিকে সেট করতে পেরেছি, কিউকে এই বরাবর এবং আর কে এই বরাবর, মানে না কিন্তু দিকে সেট করতে হবে। তো দিকে যদি সেট করি মানে ডিরেকশন যদি মিলে যায় এবং সেটা একই ক্রম যদি ফলো করে, দেখো একই ক্রম ফলো করেছে, অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে ফোর্সগুলো, তাহলে আমরা আসলে এই সিস্টেমের বল ত্রিভুজ বলতে এই এবিসি ত্রিভুজকে তখন আমি বলতে পারবো। তাহলে সবার প্রথম কাজটা কি বলতো বন্ধুরা, সবার প্রথম কাজ হচ্ছে তোমাকে চিত্রের মধ্যে তাকিয়ে খুঁজে বের করা যে এখানে কি আমার বল ত্রিভুজটা আদৌ অবস্থান করছে কিনা, আর অবস্থান না করলে কি আমি সেটা বানাতে পারি কিনা। তাহলে দেখো বন্ধুরা, এখানে না আসলে বল ত্রিভুজটা অবস্থান করছে। হ্যাঁ, কিভাবে করছে আসো আমরা দেখি, খুব ইজি। তুমি দেখো বন্ধু, এখানে যে আমার ত্রিভুজটা আছে, এই ত্রিভুজটা
একটাই তো ত্রিভুজ, তো এই ত্রিভুজের এই বাহু বরাবর অলরেডি একটা বল এই বরাবর সেট হয়ে আছে, টি বলটা দেখো এটা যদি সমকোণী ত্রিভুজের অতিভুজ বরাবর সেট হয়ে আছে, তাই না? আচ্ছা, এফ বলটা কোন বাহু বরাবর বেসিক্যালি কাজ করছে? এই বাহু বরাবর কাজ করছে। তাহলে এফ বলটাকে আমি এখানে দেখানো যে কথা, আমি ওকে এখানে দেখাচ্ছি, এফ বলটাকে আমি এইখানে নিয়ে এসে দেখাচ্ছি। মনে করো এই বরাবর আমি এফ কে সেট করতে পারছি, অবশ্যই পারছি, কারণ এই বরাবরই তো এফ কাজ করছে। টি অলরেডি এই বরাবর সেট, এই বরাবর আমার টি সেট। তাহলে মজার কথা বন্ধুরা, ডাব্লিউ ফোর্স একটা বাকি রয়ে গেছে, কোনো সমস্যা নাই, ত্রিভুজের একটা বাহু বাকি আছে। দেখো এই বাহু বরাবর আমি ডাব্লিউটাকে কোন বরাবর দেখাতে পারছি? নিচে, এটা উলম্ব রেখা, এটা উলম্ব রেখা, সো আমি নিচ বরাবর আমি ডাব্লিউ ফোর্সটাকে তুলে এনে এই বরাবর ডাব্লিউ ফোর্সটাকে কি করে দিতে পারি? সেট করে দিতে পারি। তাহলে বন্ধুরা দেখো কত চমৎকার ভাবে এই তিনটা ফোর্সকে আমি এই ট্রায়াঙ্গেলের তিনটা বাহু দ্বারা একই ক্রমে সূচিত করতে পারছি। সো এটাকেই আমরা বলতেছি ওই তিনটা বলের সিস্টেমের বল ত্রিভুজ। তার মানে এখানে বল ত্রিভুজ অবস্থান করছে। তাহলে অঙ্কটা কিন্তু এখনই শেষ হয়ে যাবে। তুমি যদি বল ত্রিভুজ ফাইন্ড আউট করতে পারো, তাহলে শুধু ডাইরেক্ট আমার দরকার হচ্ছে তিনটা ফোর্সকে সেট করা এবং তিনটা বাহুর দৈর্ঘ্য জানা। দেখো তুমি কিন্তু এই তিনটা বাহুরই দৈর্ঘ্য জানা। দেখো এটার দৈর্ঘ্য 16, এটার দৈর্ঘ্য 20, এটার দৈর্ঘ্য 12। তাহলে আমরা বল ত্রিভুজের বিপরীত সূত্র অনুযায়ী সরাসরি লিখে দিব যে বল ত্রিভুজের বিপরীত সূত্র অনুসারে, বন্ধুরা বল ত্রিভুজের বিপরীত সূত্রটা কি ছিল? যে ফোর্সগুলোকে একই দিকে সূচিত করার পর ফোর্সগুলো হবে ওই ট্রায়াঙ্গেলের বা ফোর্স ট্রায়াঙ্গেলের বাহুগুলোর দৈর্ঘ্যের সমানুপাতিক। তার মানে এখানে এফ ফোর্সটা, এফ হবে 16 বাহুটার সমানুপাতিক, তার মানে এফ ডিভাইডেড বাই 16 ইকুয়াল টু টি ডিভাইডেড বাই, টি হবে কত? দেখো টি বরাবর কোনটা বলো তো? 20, টি ডিভাইডেড বাই 20 ইকুয়াল টু কত বলো তো দেখি? ডাব্লিউ, ওজন ডিভাইডেড বাই কত? ওজন দেখানো হয়েছে 12 দৈর্ঘ্যের বাহুটা বরাবর। সো এই রিলেশনটা কিন্তু সত্য। তাহলে বন্ধুরা এখান থেকে দেখো এফ ডিভাইডেড বাই 16 ইকুয়াল টু আমি বলতে পারি ডাব্লিউ ডিভাইডেড বাই 12, আবার বলতে পারি টি ডিভাইডেড বাই 20 ইকুয়াল টু ডাব্লিউ ডিভাইডেড বাই 12। দেখো বন্ধুরা এখানে ডাব্লিউ এর মান কিন্তু আমার দেয়া আছে কত কেজি ওয়েট? 6 কেজি ওয়েট। তাহলে 6/12 এটা হচ্ছে এফ বাই 16 এর মান। সুতরাং এফ এর মান হবে হচ্ছে এখানে হাফ তো 8, আর এখান থেকে দেখো টি ডিভাইডেড বাই 20 এটা ইকুয়াল টু 6/12, মানে এটা হাফ, তার মানে টি ইকুয়াল টু কত চলে আসতেছে বলো তো? 10। তার মানে খুব ইজি অ্যান্ড সিম্পল, মানে এটা আসলে সিম্পলেস্ট ওয়ে এই অঙ্কটা করার, যে আমরা বল ত্রিভুজের বিপরীত সূত্রটা প্রয়োগ করে। এবং এটা হচ্ছে আমার এফ এর মানটা হচ্ছে 8 কেজি ওয়েট, এটা হচ্ছে 8 কেজি ওয়েট। বন্ধুরা আমাদের একক নিয়ে কিন্তু অঙ্কের ক্ষেত্রে কনসার্ন হওয়ার কোনো দরকার নেই, কারণ ম্যাথমেটিক্সে একক নিয়ে তোমাকে কখনো ঝামেলা করবে না, সেটা ফিজিক্সের কাজ। এখানে যে এককে তোমাকে দেয়া থাকবে সেই তুমি একক বিহীনভাবে পুরো ক্যালকুলেশনটা করে লাস্টে সেই এককটা বসিয়ে দিলে তোমার অঙ্কটা হবে, কোনো সমস্যা নেই। সো এখানে কেজি ওয়েট যেহেতু ইউনিট দেওয়া আছে, আমরা লাস্টে অঙ্কটা করে এটা কেজি ওয়েট ইউনিটেই বাকি ফোর্সগুলোর মান পেলাম। তাহলে বন্ধুরা এগুলোই হচ্ছে আমার এই এফ এর মান এবং এটা হচ্ছে আমার টি এর মান, এগুলি কিন্তু আমার কাঙ্ক্ষিত আনসার।